আজকে রান্না করেছি মোরগ পোলাও। আর বাসায় খুব সুন্দরভাবে একদম হোটেল স্টাইলে যেভাবে পরিবেশন করে থাকে মোরগ পোলাওটা, আজকে সেভাবেই আমি রান্না করেছি। ওয়েদারটাও কিন্তু খুব ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার সাথে কিন্তু এরকম একটু ভালো রেসিপি হলে কিন্তু খারাপ হয় না। তাই ঝটপট আজকে রেসিপিটি তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে নিয়েছি প্রায় 3 থেকে 3.5 কেজি ওজনের 2টা লেগ পিস। ব্রয়লার মুরগির ওজনটা ছিল প্রায় 4 কেজির কাছাকাছি। বেশ বিগ সাইজের একটা মুরগি ছিল, সেই মুরগির 2টা লেগ পিস আজকে এখানে আমি ইউজ করেছি। আর সামান্য গোলমরিচ, সামান্য লাল মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এখানে তেল নিয়েছি প্রায় 1 কাপের মতো। ভালোভাবে এইগুলাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরকমভাবে ভাজতে হবে, বেশি টাইম ভাজার কোনো প্রয়োজন নেই, তাতে করে ভিতরে সম্পূর্ণ কুক হয়ে যাবে আর জুসিনেসটা থাকবে না। উপর দিয়ে হালকা একটু সটে করে নিলেই কিন্তু হয়ে যাবে, আর ভিতরে কিন্তু নরম থাকতে হবে। উঠিয়ে রাখার পর সামান্য পেঁয়াজ বেরেস্তা রেডি করে নিয়েছি। আর এখন আমি মূল রান্নার মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়েছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতো, রসুন বাটা 1 টেবিল চামচের মতো, জিরে বাটা দিয়েছি 1 টিস্পুনের মতো, আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি টক দই হাফ কাপের মতো, আর গরম মশলা দিয়েছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আর একটা স্টার মশলা, আর একটা কালো বড় এলাচ। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আমি এটা আইস কিউব ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টার মতো, আর দিয়েছি 1 টিস্পুন চিনি। হালকা একটু মিষ্টি লাগবে এবং রান্নাটার সব কিছু ব্যালেন্স করার জন্য চিনিটা আমি ইউজ করে থাকি, এটা অপশনাল। আর দিয়ে দিয়েছি খুব সামান্য গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর লেগ পিস 2টা ইউজ করেছি। এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না খুব ভালোভাবে এটাকে কষানো হচ্ছে ততক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে পানি ইউজ করেছি 2 কাপের মতো, দিয়ে দিচ্ছি 2টা আলু বোখারা আর কিছু কিশমিশ। এতে করে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আর মোরগ পোলাও রান্না করার জন্য মোরগের এই রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখুন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটু জাফরান, হালকা একটু ফুড কালার এবং 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ভালোভাবে পানি দিয়ে গুলে এখানে মিক্সড করে দিয়েছি। জাফরান খুব সামান্য, আর সামান্য ফুড কালার, যাতে খুব সুন্দর একটা কালার আসে। দোকানে যেরকম পরিবেশন করার সময় লেগ পিসগুলো খুব কালারফুল থাকে, সেরকমটা করার জন্য এটা করেছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে এটা স্কিপ করতে পারেন। আর একদম লাস্ট মোমেন্টে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে সিদ্ধ করে নিয়েছি। উপরে তেলটা ভেসে চলে এসেছে, এই পর্যায়ে আমি গরম মশলার পাউডার ইউজ করেছি 1 টিস্পুনের মতো। এই গরম মশলার পাউডারটা ইউজ করার কারণে লেগ পিসগুলো খুব ভালোভাবে একটা স্মেলি হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আর মোরগ পোলাও রান্না করার জন্য আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন। আমি বলবো ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু এভাবে ব্রয়লার যে মুরগিগুলো হয় সেগুলোর মোটামুটি একটু বড় সাইজের নিয়ে মোরগ পোলাও এভাবে রান্না করতে পারেন। এখন আমি পোলাও রান্না করার জন্য পোলাওয়ের জন্য খুব ভালোভাবে এখানে কিছু গরম মশলা নিয়েছি, আর নিয়েছি আদা বাটা 1 টিস্পুনের মতো, দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এবং তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি একটা স্টার মশলা। সব কিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দিয়েছি পোলাওয়ের চাল এখানে প্রায় 300 গ্রামের মতো। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর পোলাওর চালটা ভেজে নিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়, আর কিন্তু খুব সুন্দর একটা স্মেলটাও আসে। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে ফাইনালি আমি পানি অ্যাড করে দিয়েছি। 2 কাপ চালের জন্য আপনারা 4 কাপ পানি নেবেন, ঠিক এরকমই। আর এখানে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, এটা ফ্লেভারের কাজ করবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, হালকা একটু স্পাইসিও হবে। যখন পানিটা ফুটে চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ, ভালোভাবে পানি দিয়ে গুলে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড মিল্ক ইউজ করতে পারেন।
1 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে গুলে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সামান্য, আর দিয়ে দিচ্ছি 2টা আলু বোখারা, 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু পোলাওয়ের স্মেলটা খুব ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে দমে রেখে দিব। পোলাওয়ের রেসিপি আমার আরও আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে দেখতে পারেন, অথবা চাইলে আমি এটার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ফাইনালি আমার সব রান্না রেডি। আজকে আমি যেভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়েছিল, আমি যতটা সম্ভব কাট করে ছোট করে নিয়েছি এবং আপনাদের সাথে যতটা সম্ভব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে বাসায় এভাবে ঝটপট মোরগ পোলাও ট্রাই করে ফেলুন। দোকানে পরিবেশন করলে মোরগ পোলাওগুলো কিন্তু সাথে একটা ডিম দিয়ে থাকে, আমিও কিন্তু একটা ডিম ইউজ করেছি। আর ডিমটা কিন্তু এরকম জাস্ট সিদ্ধ করে নেওয়া, আর অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটার সাথে সালাদ দিয়েছি, আর দিয়েছি লেবু, কাঁচামরিচ, আর এক্সট্রা গ্রেভির জন্য বাটিতে আমি এক্সট্রা গ্রেভি দিয়েছি। একদম দোকানে যেরকম দেয় এক্সট্রা গ্রেভি আলাদাভাবে দেওয়া থাকে এবং কিন্তু লেগ পিস আলাদা থাকে, ঠিক ওইভাবে পরিবেশন করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনারা অনেক এনজয় করেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আরও ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।